প্রচণ্ড এই গরমের দিনে বাইরে যেন আগুন ঝরছে, ফ্যান থেকেও বের হচ্ছে গরম হাওয়া। মনে হয় পুরো পৃথিবীটাই যেন বিশাল এক ওভেনে পরিণত হয়েছে। কিন্তু ঠিক তখনই শুধু একটা এসির বাটন চাপতেই কয়েক মিনিটের মধ্যে আপনার ঘর হয়ে যায় ঠান্ডা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই এসি কিভাবে আপনার ঘরকে ঠান্ডা করছে? আপনি কি জানেন এসি যখন আপনাকে ঠান্ডা বাতাস দেয় তখন আউটডোর ইউনিট ফুটন্ত জলের মতো গরম হয়ে যায়। একই মেশিন একদিকে আগুনের মতো গরম আর অন্যদিকে বরফের মতো ঠান্ডা কিভাবে হতে পারে। তাই আজ আমরা দেখব এয়ার কন্ডিশনারের সেই অদ্ভুত বিজ্ঞান, যেখানে বিশেষ গ্যাস, চাপ, তাপমাত্রা আর বিজ্ঞানের অসাধারণ কৌশলে ঘর মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। তাহলে চলুন জানি এসি আসলে ঠিক কিভাবে কাজ করে। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে মানুষ গরমের সঙ্গে লড়াই করত। প্রাচীন মিশর আর রোমের মানুষ ঘর ঠান্ডা রাখার জন্য নানা বুদ্ধি বার করত। মোটা পাথরের দেওয়াল, ভেজা কাপড় ঝুলিয়ে রাখা আর এমনভাবে ঘর তৈরি করা হতো যাতে বাতাস সহজে চলাচল করতে পারে। এগুলি ছিল সেই সময়ের প্রাথমিক কুলিং সিস্টেম। তবে আধুনিক এসি এর গল্প শুরু হয় 1902 সালে, যখন আমেরিকান ইঞ্জিনিয়ার উইলিস ক্যারিয়ার পৃথিবীর প্রথম আধুনিক ইলেকট্রিক এয়ার কন্ডিশনার তৈরি করেন। তবে মজার বিষয় হলো তিনি এটি মানুষকে ঠান্ডা রাখার জন্য বানাননি। একটি প্রিন্টিং ফ্যাক্টরিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে কাগজ ফুলে যাচ্ছিল এবং রং ঠিকমতো ছাপা হচ্ছিল না। সেই সমস্যার সমাধান করতেই এই প্রযুক্তি তৈরি হয়েছিল। পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন এটি দিয়ে যদি ঘরের তাপমাত্রা আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় তাহলে মানুষের জীবনই বদলে যেতে পারে। আর সেখান থেকেই ধীরে ধীরে এসি কারখানা থেকে সিনেমা হল, অফিস, বাড়ি সব জায়গাতেই ছড়িয়ে পড়ে। তবে আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবেন এসি ঠান্ডা তৈরি করে, কিন্তু সত্যিটা হলো এসি আসলে ঠান্ডা তৈরি করে না, বরং ঘরের ভেতরের গরমকে বাইরে বের করে দেয়। ধরুন আপনার ঘরটা এক বালতি গরম জলের মতো, তখন এসি সেই জলে বরফ ফেলে না, বরং ধীরে ধীরে গরমটাকেই বাইরে সরিয়ে দেয়। আর এই কারণেই ঘর ঠান্ডা অনুভব হয়। পুরো খেলাটা আসলে হিট ট্রান্সফার বা তাপ সরিয়ে নেওয়ার বিজ্ঞান। এখন প্রশ্ন হলো এই গরম বাইরে যায় কিভাবে? সেটি বুঝতে হলে এসি এর ভেতরের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানতে হবে। কারণ এসি কোনো একক মেশিন নয়, বরং অনেকগুলি ইউনিট একসঙ্গে মিলেই কাজ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কম্প্রেসর। সুতরাং যদি এসিকে মানুষের শরীর ধরা হয় তাহলে কম্প্রেসর হলো তার হৃৎপিণ্ড। এটি পুরো সিস্টেমে বিশেষ কুলিং গ্যাস বা রেফ্রিজারেন্ট ঘুরে বেড়ায় এবং সাধারণত এটি আউটডোর ইউনিটে থাকে। এর কাজ হলো কম চাপের গ্যাসকে চেপে খুব বেশি চাপের আর তাপমাত্রার গ্যাসে পরিণত করা। আর বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো গ্যাসকে যদি বেশি চাপ দেওয়া হয় তার তাপমাত্রাও বেড়ে যায়। তাই কম্প্রেসর থেকে বের হওয়া গ্যাস এতটাই গরম হয়ে যায় যে কখনো কখনো তার তাপমাত্রা 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। তবে আরেকটা বিষয় হলো রেফ্রিজারেন্টকে পুরোপুরি গ্যাস বলাও যায় না। এটি এক ধরনের কেমিক্যাল, যেমন R32, R410A বা পুরনো এসিতে ব্যবহৃত R22। এগুলি খুব সহজে গ্যাস থেকে তরল আর তরল থেকে গ্যাসে পরিবর্তিত হতে পারে এবং এই পরিবর্তনের সময়ই এটি ঘরের তাপ শোষণ করে কম্প্রেসরের মাধ্যমে পাঠিয়ে দেয় কনডেন্সার কয়েলে। এই কনডেন্সার কয়েল বাইরের ইউনিটের সেই অংশ যেখানে কপার বা তামার পাইপ আর একটি ফ্যান লাগানো থাকে। হয়তো আপনি অনেকবার শুনেছেন কোম্পানিগুলি বলে 100% কপার কনডেন্সার, কারণ কপার খুব দ্রুত তাপ আদান প্রদান করতে পারে। তাই গরম গ্যাস যখন এই কয়েলের ভেতর দিয়ে যায় তখন বাইরের ফ্যান সেটির উপর বাতাস দিতে থাকে, ফলে গ্যাসের ভেতরের তাপ ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে আপনার ঘরের গরমকে এসি বাইরের পরিবেশে ছুঁড়ে ফেলে দেয়। আর গ্যাস যখন তার তাপ হারাতে থাকে তখন একটি বড় পরিবর্তন ঘটে। ধীরে ধীরে সেই গরম গ্যাস আবার তরলে পরিণত হতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় কনডেনসেশন। ঠিক যেমন গরম ভাপ ঠান্ডা হয়ে জলে পরিণত হয়। অর্থাৎ কনডেন্সার শুধু গ্যাসকে ঠান্ডা করে না, বরং সেটিকে গ্যাস অবস্থা থেকে তরল অবস্থায় নিয়ে আসে। তবে এই তরলের চাপ তখনও অনেক বেশি থাকে, আর তখনই কাজ শুরু করে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এক্সপেনশন ভালভ। এটাকে বলা হয় এসি এর প্রেসার ম্যাজিশিয়ান, কারণ এর ভেতরের রাস্তা এতটাই সরু যে উচ্চচাপের তরল রেফ্রিজারেন্ট এর ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তার চাপ অনেকটাই কমে যায়। আর
বিজ্ঞানের নিয়ম অনুযায়ী চাপ কমলে তাপমাত্রা দ্রুত কমতে থাকে। এটাই হলো থার্মোডাইনামিক্সের আসল ম্যাজিক। এটা অনেকটা ডিওডোরেন্ট স্প্রের মতো। খেয়াল করলে দেখবেন স্প্রে করার সময় বোতলটা ঠান্ডা হয়ে যায়, কারণ ভেতরের চাপে থাকা তরল হঠাৎ বাইরে বেরিয়ে প্রসারিত হয়, আর তাতেই তাপমাত্রা কমে যায়। এসি এর এক্সপেনশন ভালভও ঠিক একই কাজ করে। এটি গরম উচ্চচাপের তরলকে পরিণত করে অত্যন্ত ঠান্ডা ও কম চাপের রেফ্রিজারেন্টে। এরপর এই বরফের মতো ঠান্ডা রেফ্রিজারেন্ট পৌঁছে যায় ইনডোর ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যাকে বলা হয় ইভ্যাপোরেট কয়েল। এখানেই আসলে আপনার ঘর ঠান্ডা হয়। ইনডোর ব্লোয়ার ঘরের গরম হাওয়াকে টেনে এনে এই ঠান্ডা কয়েলের উপর দিয়ে পাঠিয়ে দেয়। আর বিজ্ঞানের খুব সাধারণ নিয়ম হলো তাপ সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যেতে চায়। তাই ঘরের গরম বাতাসের তাপ এই কয়েল শোষণ করে নেয়, আর ঠান্ডা হওয়া বাতাস ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এসি আসলে বরফের মতো ঠান্ডা বাতাস তৈরি করছে না, বরং আপনার ঘরের ভেতরের গরমটাকেই বের করে দিচ্ছে। আর তখনই ধীরে ধীরে আপনার ঘর ঠান্ডা অনুভব হতে শুরু করে। তাই এতক্ষণে আমরা বুঝলাম এসি কিভাবে ঘরের গরম কাটিয়ে ঘরকে ঠান্ডা করে। কিন্তু এখন প্রশ্ন হলো, স্প্লিট এসি আর উইন্ডো এসি এর মধ্যে আসল পার্থক্য কি? দুটোই তো ঠান্ডা হাওয়া দেয়, দুটোই একই রেফ্রিজারেন্ট সাইকেল ব্যবহার করে। তাহলে একটি এত শান্ত, অন্যটি এত শব্দ করে কেন? একটি এত দামি আর অন্যটি তুলনামূলক সস্তা কেন? আর ইনভার্টার এসি কিভাবে বিদ্যুৎ বাঁচিয়ে থাকে? প্রথমে আসি উইন্ডো এসি। একে এমনভাবে ভাবতে পারেন যেন পুরো এসি সিস্টেমটাই একটি বাক্সের ভেতরে ভরে দেওয়া হয়েছে। অর্থাৎ কম্প্রেসার, কন্ডেন্সার কয়েল, এক্সপেনশন ডিভাইস এবং ইভ্যাপোরেট সবকিছু একই ইউনিটের ভেতরে থাকে। তাই এটিকে জানালা বা দেওয়ালের ফাঁকে বসানো হয়, যেখানে অর্ধেক অংশ ঘরের ভেতরে থাকে আর বাকি অংশ বাইরে বেরিয়ে থাকে। ভেতরের অংশ ঘরের গরম শোষণ করে, আর বাইরের অংশ সেই গরমকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। যদিও উইন্ডো এসি এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ডিজাইন তুলনামূলক সহজ, ইনস্টলেশন সহজ আর দামও কম। তবে এর একটি বড় অসুবিধাও রয়েছে। যেহেতু কম্প্রেসারও একই বাক্সের ভেতরে থাকে, তাই এটি তুলনামূলক বেশি শব্দ করে। কুলিং ভালো হলেও আরামের অনুভূতিটা স্মুথ হয় না। দ্বিতীয়ত, স্প্লিট এসি। এটি বর্তমান আধুনিক বাড়িগুলির রাজা। স্প্লিট এসি আসলে পুরো সিস্টেমটিকে দুই ভাগে ভাগ করে দেয়, একটি ইনডোর ইউনিট এবং আরেকটি আউটডোর ইউনিট। ইনডোর ইউনিটে থাকে ইভ্যাপোরেট কয়েল ও ব্লোয়ার, আর আউটডোর ইউনিটে থাকে কম্প্রেসর, কন্ডেন্সার কয়েল এবং ফ্যান। এই দুটি ইউনিট কপার পাইপের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, আর সেই পাইপের ভেতর দিয়েই রেফ্রিজারেন্ট চলাচল করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো শব্দ করা কম্প্রেসরটি বাইরে থাকায় ঘরের ভেতর অনেকটা শান্ত থাকে। পাশাপাশি কুলিংও ঘরের চারিদিকে আরও ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে এর ইনস্টলেশন একটু জটিল। সঠিক কপার পাইপিং, ড্রেনেজ আর মাউন্টিং খুবই গুরুত্বপূর্ণ। তবে এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যাক, এসি থেকে জল পড়ে কেন? এসি কি জল তৈরি করে? উত্তর হলো হ্যাঁ, তবে পরোক্ষভাবে। যখন ঘরের গরম বাতাস ইভ্যাপোরেট কয়েলের ঠান্ডা অংশে লাগে, তখন শুধু তাপ নয়, বাতাসের ভেতরের জলীয় বাষ্পও ঠান্ডা হয়ে জলে পরিণত হয়। ঠিক যেমন ঠান্ডা জলের বোতলের গায়ে বাইরে জল জমে থাকে, কারণ গরম বাতাস অনেক বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। কিন্তু ঠান্ডা কিছু সংস্পর্শে এলেই সেই বাতাস ছোট ছোট জলের ফোঁটায় পরিণত হয়, আর সেই জলই ড্রেন পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসে। তাই এসি শুধু ঘর ঠান্ডা করে না, বাতাসের আর্দ্রতাও কমিয়ে দেয়। এই কারণেই এসি রুম সাধারণত কম আঠালো, কম ভ্যাপসা এবং অনেক বেশি আরামদায়ক হয়ে থাকে। এবার আসি এমন একটি কথাই যা হয়তো আপনি হাজারবার শুনেছেন, এসি এর গ্যাস শেষ হয়ে গেছে। কিন্তু সত্যিটা একটু আলাদা। আদর্শ অবস্থায় এসি এর গ্যাস শেষ হয় না, কারণ রেফ্রিজারেন্ট একটি বন্ধ সিস্টেমের ভেতরে ঘুরতে থাকে। এটি পুড়ে যায় না বা ব্যবহার হয়ে শেষ হয়ে যায় না। এটি শুধু বারবার গ্যাস থেকে তরল আর তরল থেকে গ্যাসে পরিবর্তিত হয়। তাই সিস্টেম পুরোপুরি সিল করা থাকলে বছরের পর বছর গ্যাস ভরার দরকার পড়ে না। গ্যাস তখনই কমে যায় যখন কোথাও লিক হয়, যেমন খারাপ জয়েন্ট, কপার পাইপে ফুটো, মরিচা বা ভুল সার্ভিসিংয়ের কারণে। অর্থাৎ গ্যাস ব্যবহারে শেষ হয় না, বরং লিক হয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। এবার জানবো ইনভার্টার এসি কিভাবে বিদ্যুৎ বাঁচিয়ে থাকে। সাধারণ নন ইনভার্টার এসিতে কম্প্রেসার হয়তো পুরো স্পিডে চলে, নয়তো পুরোপুরি বন্ধ হয়ে যায়। অর্থাৎ তাপমাত্রা বাড়লে কম্প্রেসার চালু হয়, আর নির্দিষ্ট তাপমাত্রা
মাত্রায় পৌঁছালে বন্ধ হয়ে যায়, তারপর আবার ঘর গরম হলে নতুন করে চালু হয়। আর বারবার এই অন অফ হওয়ার কারণেই সাধারণ নন ইনভার্টার এসি তুলনামূলক বেশি বিদ্যুৎ খরচ করে। কিন্তু ইনভার্টার এসি একটু আলাদাভাবে কাজ করে। এটি কম্প্রেসরকে পুরোপুরি বন্ধ করে না, প্রয়োজন অনুযায়ী তার স্পিড কমিয়ে বা বাড়িয়ে চালায়। অর্থাৎ ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর ধীরে চলতে থাকে, আর ঘর বেশি গরম হলে আবার স্পিড বেড়ে যায়, ফলে তাপমাত্রা স্থির থাকে। বিদ্যুতের উপর হঠাৎ চাপ পড়ে না, আর অনেক বিদ্যুৎ সাশ্রয় হয়। সহজ ভাষায় বলতে গেলে নন ইনভার্টার এসি হলো এমন একটি গাড়ির মতো যেটি বারবার ফুল স্পিডে ছুটে আবার হঠাৎ ব্রেক করে, আর ইনভার্টার এসি ধীরে ও স্মুথভাবে স্পিড নিয়ন্ত্রণ করে চলে। তবে আধুনিক এসি শুধু কম্প্রেসর আর গ্যাসের উপর নির্ভর করে না, এর ভেতরে আরও অনেক বুদ্ধিমান অংশ রয়েছে। যেমন থার্মোস্ট্যাট ঘরের তাপমাত্রা সবসময় নজর রাখে, সেন্সার কয়েলকে অতিরিক্ত বরফ হয়ে যাওয়া থেকে বাঁচায়, ফিল্টার বাতাসের ধুলো আটকায়, আর পিসিবি পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আজকের এসি শুধু একটি মেশিন নয়, এটি থার্মোডায়নামিক্স, ইলেকট্রনিক্স আর অটোমেশনের এক অসাধারণ মিশ্রণ। তবে একটি চিন্তার বিষয়, এসি যদি এতই ভালো জিনিস হবে, তাহলে পরিবেশবিদরা এটি নিয়ে এত চিন্তা করেন কেন? এর প্রধান কারণ হলো দুটি। প্রথমত, বিদ্যুৎ। পৃথিবীর অনেক জায়গায় এখনও বিদ্যুৎ তৈরি হয় কয়লা ও ফসিল ফয়েল পুড়িয়ে। তাই যত বেশি এসি চলবে তত বেশি বিদ্যুৎ লাগবে, এবং সেই বিদ্যুৎ তৈরি করতে গেলে তত বেশি জ্বালানি পোড়াতে হবে। তাই পরোক্ষভাবে এটাতে কার্বন নিঃসরণ বেড়ে যায়, আর আমাদের জলবায়ুর উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। দ্বিতীয় কারণ হলো রেফ্রিজারেন্ট গ্যাস। পুরনো এসিতে সিএফসি এবং এইচসিএফসি এর মতো গ্যাস ব্যবহার হতো, যেগুলি আমাদের ওজোন স্তরের বড় ক্ষতি করত। পরে এইচএফসি গ্যাসের ব্যবহার শুরু হয়, যেগুলি ওজোন স্তরের ক্ষতি কমালেও গ্লোবাল ওয়ার্মিং বাড়াতে পারে। বর্তমানে R32 এর মতো আধুনিক গ্যাসগুলি তুলনামূলক ভালো হলেও যদি লিক হয় সেগুলিও পরিবেশের জন্য ক্ষতি করতে পারে। তাই সমস্যা শুধু এসি চালানো নয়, বরং খারাপ মেইনটেনেন্স, গ্যাস লিক আর ভুলভাবে ফেলে দেওয়া এসি পরিবেশের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে। এটাই সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার, যে মেশিন মানুষকে গরম থেকে আরাম দিচ্ছে, সেটি ভুলভাবে ব্যবহার করলে পৃথিবীকে আরও গরম করে তুলতে পারে। আর এই কারণেই ভবিষ্যতের প্রযুক্তি এখন বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এসি, ভালো রেফ্রিজারেন্ট আর পরিবেশ বান্ধব কুলিং সিস্টেম তৈরির দিকে এগোচ্ছে। তাই পরের বার যখন আপনি রিমোটের একটি বাটন চাপবেন আর কয়েক মিনিটের মধ্যে আপনার ঘর ঠান্ডা হয়ে যাবে, তখন মনে রাখবেন এটি শুধু ঠান্ডা হাওয়া দেওয়া একটি সাধারণ মেশিন নয়। এর পেছনে কাজ করছে চাপ, তাপমাত্রা, গ্যাস, সেন্সার আর বিজ্ঞানের অসাধারণ সমন্বয়। এসি আসলে ঠান্ডা তৈরি করে না, বরং আপনার ঘরের গরমকে টেনে বাইরে ফেলে দেয়। আর অবশেষে এটাই প্রমাণ করে আমাদের প্রতিদিনের সবচেয়ে সাধারণ জিনিসগুলির ভেতরেও লুকিয়ে থাকে অবিশ্বাস্য বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের গল্প। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।